আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি রুকন আহমেদ। এই ক্লাসে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আলোচনা করব, গতির লেখচিত্র। এইখান থেকে বোর্ডে প্রচুর পরিমাণ সিকিউ এবং এমসিকিউ আসে। দেখো, এইটা বিশেষ করে এই অধ্যায়টাকে ভালো করার জন্য যে গতির যে গ্রাফগুলি আছে এটা ভালো বুঝতে হবে। এইখানে আজকের এই ক্লাসটাতে আমি চেষ্টা করব তোমাদেরকে একবারে যতটুকু পারা যায়, হ্যাঁ, গ্রাফটাকে ক্লিয়ার করে দেওয়ার। ঠিক আছে? দেখো, এইখানে যদি আমরা ফার্স্ট যে অংশটা নিয়ে আলোচনা করব, গতির যে লেখচিত্র, বা এটা আমরা বলতে পারি গতির গ্রাফ। আচ্ছা, গতির গ্রাফে এখানে কি কি লাগবে একটু বুঝো। এইখানে তোমার গ্রাফ বলতে আমরা এখানে দুইটা অক্ষকে চিন্তা করব। দেখো, একটা মনে করো এক্স অক্ষ, একটা চিন্তা করলে এক্স অক্ষ, ঠিক আছে? আর একটা ওয়াই অক্ষ চিন্তা করো। হুম, দুইটা অক্ষ লাগবে, একটা মনে করো এক্স অক্ষ, আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ, রাইট? দুইটা অক্ষ লাগবে। এবং এইটা যদি তুমি চিন্তা করো মূল বিন্দু, দুইটা অক্ষের মধ্যে দুইটা রাশি চিন্তা করতে হবে। দেখো, তাহলে গ্রাফে ফার্স্ট যেটা চিন্তা করতে হবে, দুইটা অক্ষ লাগবে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে দুইটা রাশি চিন্তা করো। মনে করো এক্স অক্ষে হচ্ছে সময়, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সময়কে টি দ্বারা প্রকাশ করি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে? আর ওয়াই অক্ষ মনে করো তুমি চিন্তা করতে পারো সরণ। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? यस, সরণের একক হচ্ছে কি মিটার। তাহলে গ্রাফে যে কাজটা করতে হবে, গ্রাফের মাধ্যমে এইখানে এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে, হ্যাঁ, দুইটা অক্ষ থাকবে এবং দুইটা রাশি, একটা হচ্ছে এক্স অক্ষে আছে সময়, ওয়াই অক্ষে কি আছে সরণ, এই দুইটা রাশির মধ্যে একটা সম্পর্ক তৈরি করা। হ্যাঁ, গ্রাফের কাজ হচ্ছে এই এক্স অক্ষে যেটা থাকবে একটা রাশি থাকবে, ওয়াই অক্ষে একটা রাশি থাকবে, দুইটা রাশির মধ্যে একটা কি তৈরি করতে হবে বলো? একটা সম্পর্ক তৈরি করতে হবে। হ্যাঁ, এই দুইটা রাশির মাধ্যমে একটা সম্পর্ক তৈরি করা হবে এই গ্রাফটাতে। তাহলে গ্রাফগুলির কাজ হচ্ছে, গ্রাফে তাহলে কি থাকবে? দুইটা অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এবং দুইটা অক্ষে দুইটা রাশি থাকবে। এই দুইটা রাশি একটা একটার সাথে সম্পর্ক তৈরি করবে গ্রাফে। ঠিক আছে? তো একটা গ্রাফের মাধ্যমে আমরা আসলে কি একটা গ্রাফ কি নির্দেশ করতেছে এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, একটা গ্রাফ কি নির্দেশ করতেছে, একটি গ্রাফ কি নির্দেশ করে, এটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো? ঠিক আছে, এটা আমাদের একটু চিন্তা করতে হবে। এইটা মনে করো এভাবে চিন্তা করো, যদি আমি কেউ একটা গ্রাফ, হ্যাঁ, তোমাকে করতে বলে, তোমাকে চিন্তা করতে হবে যা এই গ্রাফটা দ্বারা এই গ্রাফটা কি নির্দেশ করতেছে। এরকম একটা গ্রাফ দিলে এই গ্রাফটা কি নির্দেশ করে, হ্যাঁ, এটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো? একটা গ্রাফ কি নির্দেশ করে এইটা আমরা বুঝতে পারবো ডালের মাধ্যমে। প্লিজ এইটাকে একটু মনে রাখতে হবে, একটা গ্রাফ কি নির্দেশ করে এটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারবো? ডাল। ডাল হচ্ছে কি? ডাল হচ্ছে একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণে ঘুরে, সেটা হচ্ছে ডাল। অর্থাৎ ডাল বলতে আমি এটাও বলতে পারি, ডাল বলতে আমরা বুঝি টেন থিটা। ডাল হচ্ছে কি থিটা? টেন থিটা। প্লিজ কথাটাকে একটু মনোযোগ দাও, ডাল বলতে কি বুঝো? এটাকে ইংলিশে বলে স্লোপ। ডালটাকে স্লোপ বলা হয়। এটাকে ইংলিশে কি বলে? স্লোপ। আচ্ছা, ডাল হচ্ছে তাহলে একটা গ্রাফ কি নির্দেশ করে এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? ডালের মাধ্যমে। ঠিক আছে? ডাল বলতে আমরা কি বুঝি? ডাল হচ্ছে একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণে ঘুরে, সেটা হচ্ছে ডাল। অর্থাৎ ডাল হচ্ছে টেন থিটা। টেন বলতে আমরা কি বুঝি? টেন হচ্ছে টেরা লম্বা বলতে। টেন মানে আমরা বুঝি লম্ব বাই ভূমি। টেন বলতে আমরা কি বুঝি? লম্ব বাই ভূমি, উপরে হবে লম্ব আর নিচে কি হবে? ভূমি। উপরে হবে লম্ব আর নিচে কি হবে? ভূমি। এইটা একটু মনে রাখবে, হ্যাঁ, টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, এইটাকে আরেকটু সহজ করে যদি বলি, এই যে টেন, এইখানে একটু বোঝার চেষ্টা করো। টেন থিটা ইকুয়াল, উপরে হবে লম্ব, এই যে লম্বটা হচ্ছে ওয়াই অক্ষ, আর যেটা ভূমি চিন্তা করতেছো সেটা হচ্ছে কি অক্ষ? এক্স অক্ষ। তবে এইখানে আরেকটা জিনিস তোমাদের চিন্তা করা উচিত যে স্যার এক্স অক্ষে
এবং ওয়াই অক্ষে স্যার কোনটা কোন অক্ষে রাখবো, এটা কি স্যার এক্স অক্ষে কাকে রাখতে পারবো, ওয়াই অক্ষে কাকে রাখতে পারবো, এটা অবশ্যই তোমাদের জানা উচিত। এক্স অক্ষে আমরা কাকে রাখতে পারবো, যেটা হচ্ছে স্বাধীন, যার উপরে হ্যাঁ অন্য একটি, দেখো এক্স অক্ষে যেটা রাখবা সেটা অবশ্যই স্বাধীন হবে, আর ওয়াই অক্ষে যেটা রাখবা সেটা অধীন। হ্যাঁ, তাহলে এক্স অক্ষে এমন একটা রাশি রাখতে হবে যেটা হচ্ছে স্বাধীন চলক। দেখো সময়ের উপর সবকিছু নির্ভর করতেছে, এই জন্য সময়কে আমি এক্স অক্ষে রাখছি। এক্স অক্ষে এমন কিছু রাখতে হবে যেটার উপরে নির্ভর করবে ওয়াই অক্ষে যেটা থাকে, তাহলে এক্স অক্ষে যেটা থাকবে সেটা হচ্ছে স্বাধীন, আর ওয়াই অক্ষে যেটা থাকবে সেটা হচ্ছে অধীন। যেমন আমি যদি একটা সমীকরণের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি, দেখো যদি এ এমন লিখি যে ওয়াই ইকুয়াল 2x প্লাস 3, এখন তোমাকে আমি যদি বলি দেখো এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, কোনটা স্বাধীন? অনেকের প্রশ্ন হইতে পারে ওয়াই স্বাধীন। না, ওয়াই স্বাধীন না। দেখো কেন ওয়াই স্বাধীন না? যদি মান বসাও, হ্যাঁ টু ঠিকই আছে, জাস্ট কার মান বসাবা? এক্স। মনে করো এক্স এর মান বসালে তুমি 4, আর এখানে কত আছে 3, তাহলে এক্স এর তোমার এক্স এর মানটা তুমি ইচ্ছা মতে বসালে, তাহলে এইখানে দেখো 4 দুগুণে 8, 8 আর 3 কত? 8 আর 3 হচ্ছে 11। তাহলে এই যে ওয়াই এর মানটা পাইলা তুমি, এই ওয়াই এর মানটা কার মানের উপর নির্ভর করতেছে? ওয়াই এর মান হচ্ছে 11, এই 11 কার মানের উপর নির্ভর করতেছে? এক্স। তাহলে তাহলে এখানে হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে কি? অধীন। দেখো এক্স এর মান যদি 3 বসাও, তাহলে এইখানে এক্স এর মান যদি 3 বসাও, তাহলে 3 দুগুণে 6, 6 আর 3 কত হবে? 9। তার মানে এক্স এর মানের উপরে কার মান নির্ভর করতেছে? দেখো এক্স এর মান 4 বসাইলে ওয়াই এর মান আসতেছে 11, এক্স এর মান যদি 3 বসাও তাহলে ওয়াই এর মান আসবে আসবে কত? 9। তার মানে এক্স এর মানের উপর ওয়াই এর মান নির্ভর করতেছে। এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে কি? অধীন। তাহলে এই যে এই এক্স, এইটাকে আমরা চিন্তা করতে পারবো স্বাধীন চলক। আর ওয়াইটা হচ্ছে এক্স এর উপর নির্ভর করতেছে, ওয়াই হচ্ছে কি চলক? অধীন চলক, রাইট? এইখানে দেখো এই যে 10, 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এইখানে এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, এই অংশটা যে এক্স অক্ষে আমরা তাকিয়ে রাখবো যেটা হচ্ছে স্বাধীন, যার উপরে নির্ভর করবে। হ্যাঁ, তাহলে সময়ের উপরে সবকিছু নির্ভর করতেছে। তাহলে এক্স অক্ষে যদি এক্স অক্ষে আমরা সময়কে রাখবো, আর ওয়াই অক্ষে রাখবো স্মরণকে, যেটা ওয়াই অক্ষে যেটা রাখবো সেটা এক্স অক্ষের উপরে, এক্স অক্ষে যা থাকবে এই রাশির উপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে এক্স অক্ষে এমন একটা রাশিকে রাখতে হবে যেটা হচ্ছে স্বাধীন, যার উপরে ওই অক্ষে যাকে রাখা হবে ওই রাশি নির্ভর করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে 10, 10 হচ্ছে লম্ব বাই কি? ভূমি। এখন 10 যেহেতু লম্ব বাই ভূমি, দেখো এখানে লম্ব যেটা এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর যেটা ভূমি সেটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে 10 হচ্ছে যেহেতু লম্ব, এইভাবেও চিন্তা করতে পারি, যেহেতু ডাল বলতে আমরা কি বুঝতেছি? ডাল বলতে আমি কি বুঝতেছি বুঝো? ডাল মানেই টেন থিটা। ঠিক আছে, যেহেতু ডাল মানে টেন থিটা, আর ডাল হচ্ছে উপরে লিখতে পারো ডেল ওয়াই আর নিচে লিখতে পারো ডেল এক্স। স্যার এটা বুঝতে পারি না, এই যে উপরে লিখছো ডেল ওয়াই, এটাকে আমি যদি একটু মুছে লিখি, এইটা হবে ডেল। স্যার এটা ডেল দ্বারা আমরা কি বুঝি? ডেল মানে হচ্ছে পরিবর্তন। উপরে হবে যেহেতু লম্ব, লম্ব কোন অক্ষ? ওয়াই অক্ষ। হ্যাঁ, তাহলে ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বাই কি? এক্স অক্ষের পরিবর্তন, যেটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি, ডেল ওয়াই মানে কি? ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জাস্ট পরিবর্তন না। আর ডেল এক্স মানে কি? এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এই অংশটা একটু মনে রাখো প্লিজ, এটা একটু মনে রাখো, কাজে দিবে। তাহলে ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বাই কি? এক্স অক্ষের পরিবর্তন। কারণ ওয়াই অক্ষ কেন? কারণ ডাল যেহেতু 10, 10 মানে কি? লম্ব। তাহলে এই যে লম্ব, লম্ব কোন অক্ষে? ওয়াই অক্ষে। তাহলে উপরে হবে ওয়াই অক্ষের পরিবর্তন, আর নিচে যেহেতু ভূমি, ভূমি কি? এক্স অক্ষে, তাহলে নিচে হবে এক্স অক্ষের পরিবর্তন। তার মানে হচ্ছে ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন। এইখানে ডেল দ্বারা বোঝা হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, তাহলে ডেল ওই কথাটার মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল এক্স কথাটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এইটা একটু মনে রাখো। এরপরে দেখো এইখানে আমরা গতির যে গ্রাফগুলি দেখব, এখানে গতির গ্রাফগুলি বলতে গেলে দুইটা খুবই, দেখো গতির গ্রাফ বলতে গেলে এখানে আমরা যে গ্রাফগুলি দেখব, একটা হচ্ছে তোমার, দেখো এই যে তোমাদের দূরত্ব বনাম সময়, এটা হচ্ছে সরণ বনাম সময়, চিন্তা করতে পারো সরণ বনাম সময়। ঠিক আছে, আরেকটা দেখবো বেগ বনাম সময়, এই দুইটা খুবই আসে, বেগ বনাম সময়। আচ্ছা, তবে এটা বলে দেই, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করা উচিত। যখন দেখবা সরণ বনাম সময়, এটার মানে হচ্ছে তোমার
উপরে যদি সরণ হয় আর নিচে যদি কি হয় সময়, এটার মানে হচ্ছে তোমার বেগ। এটা হচ্ছে কি বেগ। ঠিক আছে, বেগ বলতে আমরা বুঝি বেগ হচ্ছে সরণ বাই সময়। আর যখন দেখবা বেগ বাই সময়, এটা হবে যখনই দেখবা বেগ বাই কি বলো সময়, তখন অবশ্যই মনে রাখবা সেটা হচ্ছে ত্বরণ। কারণ ত্বরণ মানেই কি, ত্বরণ মানেই হচ্ছে তোমার বেগ বাই সময়। যখন তুমি একটি গ্রাফে দেখবা যে সরণ বাই সময়, তখন চিন্তা করবে এটা হচ্ছে বেগের গ্রাফ বা লেখচিত্র। যখন দেখবা বেগ বাই সময়, তখন চিন্তা করবে এটা হচ্ছে ত্বরণ, কারণ ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। এখানে একটা তোমরা মাথায় রাখবা, তোমাদের বলতেছি প্লিজ, এটা অবশ্যই তোমরা মাথায় রাখো, খুবই গুরুত্বপূর্ণ। যখন দেখবা সরল রেখা, যখন দেখবা তখন এইখানে শুধু এইটুকু মনে রাখো, সরল রেখা দেখলেই তুমি চিন্তা করবা সম। ঠিক আছে, ডাল যখন সরল রেখা দেখবা তখন হবে সম, আর যখনই ডাল হবে বক্র রেখা, বাঁকা একটা রেখা, তখন চিন্তা করবা অসম। প্লিজ এই জিনিসটা মনে রাখো। যখন দেখবা ডাল দেখবা সরল রেখা, তখন সেটা হবে কি সম। আর যখন দেখবা ডাল হ্যাঁ বক্র রেখা, তখন সেটা অসম। তাহলে সরল রেখার জন্য হবে সম, আর বক্র রেখার জন্য হবে কি অসম। এই পার্টটুকু আপাতত একটু মাথায় রাখো। এখন দেখো আমরা এই অংশে প্রথমে যেটা দেখবো দূরত্ব বনাম সময় লেখচিত্র। এখানে দূরত্বের পরিবর্তে আমি ইচ্ছা করলে এইটুকু চিন্তা করতে পারি, দূরত্ব চিন্তা না করে এইখানে আমরা যেটা চিন্তা করতে পারবো সেটা হচ্ছে যে সরণ বনাম সময়, যেটা আমি লিখছি দুইটা গ্রাফ খুবই আসে। সরণ বনাম সময়, দেখো এই যে সরণ বনাম সময় লেখচিত্র। এইখানে আমরা তোমাদেরকে আমি এই অংশটুকু আগে ক্লিয়ার করছি। যখনই দেখবা সরণ বনাম সময়, সরণ বাই সময়, এটা অবশ্যই কার গ্রাফ হবে, বেগের গ্রাফ। এইটা তিন রকমের হইতে পারে। দেখো সাধারণত তোমরা তিন রকম দেখবো পরীক্ষা হলে, এরকম থাকতে পারে। দেখো এই হচ্ছে একটা অক্ষ, ঠিক আছে, এটা আমি একসাথে তিনটা করতেছি যাতে সুবিধা হয়। এরকম তিনটা দেখব। আচ্ছা, আর এটা যদি ওয়াই অক্ষ চিন্তা করো, ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো আমি এইভাবে চিন্তা করলাম যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখানে দেখো আমি তিনটা গ্রাফ নিচ্ছি। এখানে টোটালি গ্রাফ কয়টা নেওয়া হয়েছে, তিনটা নেওয়া হয়েছে। এইখানে একটা গ্রাফ তোমরা এইরকম দেখবা, হ্যাঁ এক্স অক্ষ বরাবর হতে পারে একটা, আরেকটা দেখবা এই যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা সরল রেখা দেখতে পারো, একটা দেখবা মূল বিন্দু থেকে একটা সরল রেখা দেখতে পারবা, আরেকটা হচ্ছে এমন থাকবে। হ্যাঁ, এখান থেকে এটা যদি মূল বিন্দু চিন্তা করো, একটু বক্র রেখা হবে, বাঁকা। ঠিক আছে, এরকম তিনটা দেখবা। স্যার এটা কি নিছেন স্যার? যেহেতু এটা আমরা দেখতেছি কার গ্রাফ, সরণ বনাম সময়, তাহলে এক্স অক্ষ হচ্ছে সময়, যেটার একক হচ্ছে সেকেন্ড, আর ওয়াই অক্ষে আমরা কি নিব সরণ, যেটার একক হচ্ছে মিটার। আচ্ছা, এইখানেও এক্স অক্ষ হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, আর ওয়াই অক্ষে আমরা যেটা নিব সেটা হচ্ছে সরণ। সেম, এক্স অক্ষে হচ্ছে সময়, সময়ের একক সেকেন্ড, আর ওয়াই অক্ষে আমরা কি নিব সরণ, সরণের একক হচ্ছে কি মিটার। আচ্ছা, তোমরা সবাই একটু লক্ষ্য করো, এই সরণ বনাম সময়, যখনই সরণ বনাম সময় চিন্তা করবা, কারণ আমরা কিন্তু প্রথমে দেখে আসছি, যখনই এইটা দেখব যে উপরে থাকবে সরণ আর নিচে কি থাকবে সময়, এটা কার গ্রাফ, এইটা হচ্ছে তোমার বেগ। বেগ মানেই হচ্ছে সরণ বাই সময়। তবে আমরা প্রথম যে পৃষ্ঠা ছিল এই পৃষ্ঠাতে দেখে আসছি যে একটা গ্রাফ আসলে কি নির্দেশ করে, এটা আমরা কিসের মাধ্যমে বুঝবো, ডাল।
ডালের মাধ্যমে বুঝবো। আর এটা একটু মনে রাখবো, ডাল সরল রেখা হলে সম হবে, বক্ররেখা হলে অসম হবে। ঠিক আছে, দেখো এইখানে আমি ক্লিয়ার করতেছি তোমাদেরকে এই বিষয়টা। আগে এইখানে দেখো টোটালি 3টা গ্রাফ দেখানো আছে, এটাকে যদি 1 নম্বর চিন্তা করো, 2, এইটা হচ্ছে 3। আচ্ছা, আগে আমরা এটা দেখি, তোমরা একটু বলো, যখনই চিন্তা করো একটু ফার্স্ট চিন্তা করো, এইখানে বোঝার চেষ্টা করো যে যখনই আমরা বলতেছি ডাল, তখন ডাল বলতে আমরা কি বুঝি? ডাল বলতে আমরা বুঝি কি? ওয়াই অক্ষের পরিবর্তন বাই কি এক্স অক্ষের। এই যে ডাল বলতে আমরা বুঝি যে ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন, তাই না? ডাল বলতে এটাই আমরা বুঝি। তাহলে এখানে যখন আমি ডাল চিন্তা করব, উপরে কার পরিবর্তন? দেখো ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষে কি আছে বলো? সরণ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস। তাহলে উপরে হবে ডেল এস, আর নিচে হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন, যেটাকে আমি চিন্তা করব ডেল টি। ঠিক আছে, তাহলে ডাল হচ্ছে এক্স ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন। যেহেতু ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষে কি আছে? সরণ, সরণের পরিবর্তন। সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস, ডেল এস। ডেল এস মানে হচ্ছে সরণের পরিবর্তন, আর বাই হচ্ছে এক্স অক্ষের পরিবর্তন। এক্স অক্ষে কি আছে? সময়, সময়ের পরিবর্তন ডেল টি। কথা বুঝতে পারছো? তাহলে ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষের যেহেতু সরণ আছে, সরণের পরিবর্তন হচ্ছে ডেল এস, আর এক্স অক্ষের যেহেতু সময় আছে, সরণের পরিবর্তন হচ্ছে ডেল টি। আচ্ছা বলো, তাহলে ডাল হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে কি? সময়ের পরিবর্তনের সাথে সরণের পরিবর্তন, সরণ বাই সময়। বা এইটাকে একটা জিনিস চিন্তা করো, এই যে ডেল এস, এটাকে ইচ্ছা করলে আমরা কি লিখতে পারবো? এস টু মাইনাস এস ওয়ান বাই কি ডেল টি, মানে কি টি টু মাইনাস টি ওয়ান। এটা হচ্ছে সরণের পরিবর্তন, এটা হচ্ছে সময়ের পরিবর্তন। আচ্ছা যাই হোক, ডাল হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সরণের পরিবর্তন, সরণ বাই সময়। হ্যাঁ, সরণ বাই সময়ের। তাহলে সরণ বাই সময় বলতে আমরা কি বুঝি? বেগ। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে এটা কার গ্রাফ। তাহলে দেখছো ডাল দিয়ে আমরা কি বের করছি? কারণ আমরা জানি সরণে সময়ের সাথে সরণের পরিবর্তনের যে হার, সেটাকে বলা হয় বেগ। তাহলে আমরা ডাল দেখে বুঝতে পারলাম এই গ্রাফটা কার হবে বলো? এই যে ডাল, এই ডালটা দেখে আমি বুঝতে পারলাম যে এই গ্রাফটা হবে বেগের। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই ডালটা দেখো, এটা কি রেখা? সরল রেখা। সরল রেখা, তাহলে এই যে ডালটা, এই ডালটা কার হবে? যেহেতু সরণ বাই সময়, ডালটা হবে বেগের। তাহলে এই যে ডালটা, এই ডালটা হবে বেগের, অবশ্যই বেগ। কিন্তু কি আছে বলো? তাহলে যেহেতু সরণ বাই সময়, প্লিজ একটু বলো, যেহেতু সরণ বাই সময়, তাহলে সরণ বাই সময় থাকলে ডালটা কি হবে? সরণ বাই সময় মানে কি? বেগ। তাহলে এই ডালটা হচ্ছে বেগের, বেগের ডাল। তাহলে বেগ, কিন্তু যেহেতু সরল রেখা পাইছে, আমি আগেই বলছি সরল রেখা পাইলে কি হবে? সম। হ্যাঁ, তাহলে যেহেতু ডালটা বেগের, কিন্তু যেহেতু দেখো অবশ্যই ডালটা কি? এই ডাল, এখানে আমি ক্লাসের প্রথম অংশে বলছি যে একটা ডাল, একটা গ্রাফ কি নির্দেশ করে, এটা কিসের মাধ্যমে বুঝতে পারবো? ডালের মাধ্যমে বুঝতে পারবো, রাইট? ডালের মাধ্যমে। তাহলে এইখানে কিন্তু আমরা ডালের মাধ্যমে বুঝতে পারছি যে ডাল থেকে কি পাইছি। দেখো সরণ বাই সময়, বা সরণের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। সরণ বাই সময় মানে কি? বেগ। যেহেতু ডাল থেকে আমরা কি পাইছি? বেগ। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ডালটা হবে বেগের। হ্যাঁ, এই ডাল হবে বেগ, কারণ ডাল থেকে আমরা বেগ পাইছি। কিন্তু এই এই যে ডালটা, ডালটা কি? সরল রেখা। সরল রেখা তাকে কি উচ্চারণ করতে হয়? সম। এই হচ্ছে সমবেগ। কারণ এখানে আমি লিখে দিছি সরল রেখা, ডাল যদি সরল রেখা হয় তাহলে কি হবে? সম। যেহেতু এই ডালটা সরল রেখা, তাহলে অবশ্যই সমবেগ। সম কেন আসছে? সরল রেখা থাকলে সম। আর ডাল, ডাল থেকে আমরা আমরা পড়ছি যে একটা গ্রাফ কি নির্দেশ করে, গ্রাফটা কি নির্দেশ করে এটা আমরা বুঝতে পারবো কিসের মাধ্যমে? ডালের মাধ্যমে। তাহলে ডাল কি নির্দেশ করছে? বেগ। তাহলে এই ডালটা নির্দেশ করতেছে বেগ, আর সরল রেখার কারণে হচ্ছে সম। এই হচ্ছে সমবেগ। তাহলে এই গ্রাফটা হচ্ছে সমবেগের। ঠিক আছে, আর এইখানে যদি চিন্তা করো সেম, কারণ ডাল বলতে আমরা কি বুঝি? ডাল বলতে আমরা বুঝি, এই যে দেখো ওয়াই অক্ষে কি আছে? ওয়াই অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষে কি আছে? সরণ, সরণের পরিবর্তন ডেল এস বাই কি এক্স অক্ষের পরিবর্তন। এক্স অক্ষে কি আছে? সময়, সময়ের পরিবর্তন ডেল টি। আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে একটু ক্লিয়ারলি বুঝো প্লিজ। ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বাই কি এক্স অক্ষের পরিবর্তন। হ্যাঁ, ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের। তাহলে এই যে উপরে ডেল এস কে আমরা ইচ্ছা করলে কি লিখতে পারবো? এস টু মাইনাস এস ওয়ান ডেল টি কি টি টু মাইনাস টি ওয়ান। তাহলে সরণ বাই সময়, বা সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। সরণ বাই সময় মানে কি? বেগ। হ্যাঁ, এটাও বেগের। তাহলে দেখো এখানে
ডালটা কি হয়েছে বলো, বেগ। তাহলে ডাল ইকুয়াল কি পাইছো বলো, বেগ পাইছো, রাইট? ডাল থেকে যেহেতু বেগ পাইছো, এই ডালটাও কার, বেগের। হ্যাঁ, এই যে ডালটা পাইছো এটাও ডাল ইকুয়াল কি পাইছো বলো, বেগ। আর একটা গ্রাফ কি নির্দেশ করে সেটা আমরা কার মাধ্যমে বুঝতে পারবো, ডাল। তাহলে এই গ্রাফটা কি নির্দেশ করতেছে, এটা কোথায় থেকে পাবো, ডাল। তাহলে ডালের মাধ্যমে বুঝতে পারলাম। যেমন এইটাও সেম, এই গ্রাফটা কি নির্দেশ করতেছে, কার মাধ্যমে বুঝতে পারছি, ডাল। কারণ এই গ্রাফটা তাহলে ডাল, দেখো যেহেতু এই গ্রাফটা আমরা ডালের মাধ্যমে বুঝবো, ডাল কি বোঝাইতেছে, বেগ। এটা বেগ, কিন্তু সরল রেখার জন্য হয়েছে সম বেগ। আর এই গ্রাফটা কি নির্দেশ করতেছে সেটাও ডালের মাধ্যমে বুঝবো, কারণ ডাল কি নির্দেশ করতেছে, বেগ। হ্যাঁ বেগ, কিন্তু এটা তো সরল রেখা না, বক্র রেখা। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখছি যখনই ডাল বক্র রেখা হবে তখন কি হবে, অসম। হ্যাঁ, তাহলে জাস্ট ডাল নির্দেশ করতেছে বেগ, কিন্তু বক্র রেখার কারণে এইখানে হবে অসম, অসম বেগ। ঠিক আছে, এইটা হবে অসম বেগ। আর এইখানে দেখো, যদি কোনো ডাল এক্স অক্ষের সমান্তরালে হয়, এক্স অক্ষের সমান্তরালে যদি ডাল হয়, এই ক্ষেত্রে ডাল এক্স, যদি কোনো রেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, এই ক্ষেত্রে ডাল শূন্য হবে। ডাল কি হবে, শূন্য। কেন, দেখো, কারণ ডাল এইখানে তোমরা বলতে পারতেছো ডাল হচ্ছে এক ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষে কি আছে, সরণ, ডেল এস, সরণের পরিবর্তন, বাই এক্স অক্ষের পরিবর্তন, এক্স অক্ষে কি আছে, সময়, সময়ের পরিবর্তন, ডেল টি। তোমরা আমাকে বলো, যখন সরল রেখাটা, এই যে রেখাটা, এই রেখাটা যখন এক্স অক্ষের সাথে, হ্যাঁ এই যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের সাথে কি সমান্তরাল, যখন একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল থাকবে তখন ডাল শূন্য। কেন, কারণ ডাল মানে কি, ডাল হচ্ছে একটা রেখা এক্স অক্ষের সাথে যে কোণে ঘুরে। কিন্তু এখানে দেখো, এই রেখাটা এক্স অক্ষের সাথে কি ডিগ্রি কোণে আছে বলো, 0 ডিগ্রি কোণে আছে। তার মানে এটা মনে রাখবা, একটা রেখা যখন এক্স অক্ষের সমান্তরাল হবে তখন সেটা ডাল শূন্য হবে। কেন, কারণ ডাল মানে হচ্ছে একটা রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, কিন্তু এই রেখাটা এক্স অক্ষের সাথে যেহেতু সমান্তরাল আছে 0 ডিগ্রি কোণে আছে। তাহলে এইখানে বুঝো, কারণ ডাল মানেই সরণের পরিবর্তন বা সময়। দেখো সরণের কোনো পরিবর্তন হয় নাই এইখানে, দেখো সময়ের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, সময় 2 4 6 হতে পারে, কিন্তু ডাল এইখানে দেখো সরণ, এইখানে যা এইখানেও তা, এইখানে সরণের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ ওয়াই অক্ষের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যেহেতু এইখানে বুঝতে পারছো যে ডেল এস এর মান শূন্য, মানে সরণের পরিবর্তন শূন্য, উপরে যদি শূন্য হয় তাহলে ডালটা কি হবে, শূন্য। তাহলে এইখান থেকে এই যে এইটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এখানে যেহেতু ডাল শূন্য, তাহলে এই একটা একটা গ্রাফকে আমরা কিসের মাধ্যমে বুঝবো, ডালের মাধ্যমে। যখন ডাল কি, দেখো এখানে ডাল কি নির্দেশ করতেছে, শূন্য। কেন শূন্য নির্দেশ করতেছে, ডাল কখন শূন্য হয়, যখন রেখাটা, একটা রেখা এক্স অক্ষের সাথে সমান্তরালে থাকে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে থাকে। কারণ ডাল মানেই ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষের যে পরিবর্তন, সরণের তো কোনো পরিবর্তন হয় নাই, সরণের পরিবর্তন হয় নাই, অর্থাৎ ডেল এস এর মান শূন্য, অর্থাৎ ডাল শূন্য। কথা বোঝা গেছে? এইখানে এটা লিখে দিতে পারো যে যেহেতু ডেল এস শূন্য, সরণের পরিবর্তন শূন্য, সেহেতু ডাল শূন্য। এই হচ্ছে সরণ বনাম সময়ের যে গ্রাফ, এরকম তিনটা থাকতে পারে, এটা সমবেগ, এটাও সমবেগ, আর এখানে ডাল কি হবে, শূন্য হবে। এখন দেখো, এরপরে হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। যখনই দেখবা বেগ বনাম সময়, বেগ বাই সময় মানে হচ্ছে কি, ত্বরণ। বেগ বনাম সময় লেখচিত্র যখনই চিন্তা করবা, বেগ বাই সময়, তখন এটা তোমাকে চিন্তা করতে হবে এটা কিসের গ্রাফ, বেগ বাই সময় থাকলে এটা হচ্ছে ত্বরণের গ্রাফ। এইখানেও তিনটা চিত্র তোমাদেরকে দেখতে হবে। এইটা হচ্ছে, দেখো একটা হচ্ছে এরকম, দেখো এই যে বেগ বাই সময়, এখানেও বেগ বাই সময়, কারণ বেগের একক এম এস ইনভার্স 1 আর সময়ের একক সেকেন্ড। দেখো এইখানে বেগ বাই সময়, সময় থাকবে কোন অক্ষে, এক্স অক্ষে, আর বেগ থাকবে কোন অক্ষে, ওয়াই অক্ষে। কারণ বেগ বাই সময় মানেই ত্বরণের গ্রাফ, বেগ বাই সময়, এখানেও বেগ বাই সময়। এটা দেখো, এই রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে, এটা হচ্ছে মূল বিন্দু থেকে, হ্যাঁ একটা সরল রেখা। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই মূল বিন্দু থেকে একটু একটা বক্র রেখা হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমরা দেখো তিনটা গ্রাফ দেখবো একই সাথে, ত্বরণের তিনটা গ্রাফই ত্বরণের বোঝার জন্য। দেখো যদি আমি এইটাকে আগে দেখি, আমরা আগের এটা দেখে আসছি, ডাল বলতে আমি কি বলি, যখনই তোমাকে বলা হবে ডাল, তখনই তুমি বলবো ডাল মানে টেন থিটা, টেন মানে কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব হচ্ছে ওয়াই অক্ষ আর ভূমি কি, এক্স অক্ষ। যখনই বলবে টেন, টেন মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বাই কি বলো,
এক্স অক্ষের পরিবর্তন। আচ্ছা, তাহলে এই যে ওয়াই অক্ষের যে পরিবর্তন, দেখো তাহলে ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষে কি আছে বলো? বেগ। বেগের পরিবর্তনকে আমরা কি লিখবো? ডেল বি। ডেল মানে পরিবর্তন আর বি হচ্ছে বেগ। বেগের পরিবর্তন মানে ওয়াই অক্ষের পরিবর্তন বাই এক্স অক্ষের পরিবর্তন। এক্স অক্ষে কি আছে? সময়। সময়ের পরিবর্তন মানে কি? ডেল টি। যেটাকে আমরা এভাবে লিখতে পারি, ডেল বি মানে হচ্ছে বি টু মাইনাস বি ওয়ান, বেগের পরিবর্তন, বাই ডেল টি মানে সময়ের পরিবর্তন, টি টু মাইনাস টি ওয়ান, ইকুয়াল। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। একটা গ্রাফকে আমরা কিসের মাধ্যমে বুঝবো? ডাল। তাহলে এই যে ডাল কি নির্দেশ করতেছে? দেখো, ডাল বলতেছে যে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, বেগ বাই সময়। বেগ বাই সময় মানে কি? ত্বরণ। এটা হচ্ছে ত্বরণের ডাল। এটা হবে ত্বরণ। তার মানে এই যে গ্রাফ, এই গ্রাফটা আমরা কিসের মাধ্যমে চিহ্নিত করব? ডালের মাধ্যমে। এখন ডাল কি নির্দেশ করতেছে? ত্বরণ। তাহলে এই গ্রাফটা হবে কার? অবশ্যই ত্বরণের গ্রাফ হবে। ত্বরণ কেন? কারণ এই ডাল নির্দেশ করতেছে, এটা ত্বরণ হবে। একটা গ্রাফকে আমরা বুঝবো কিসের মাধ্যমে? ডাল। ডাল কি নির্দেশ করতেছে? কারণ ডাল মানে ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন, অর্থাৎ ডাল হচ্ছে বেগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। বেগ বাই সময় মানে ত্বরণ। বেগ বাই সময় মানে ত্বরণ। তাহলে এই ডাল নির্দেশ করতেছে এই গ্রাফটা কিসের হবে? ত্বরণের হবে। তাহলে ডাল কি নির্দেশ করতেছে? ত্বরণ। তাহলে এই গ্রাফটা হবে ত্বরণের। কিন্তু যেহেতু এটা কি রেখা? সরল রেখা, তাহলে এটা অবশ্যই ত্বরণ, কিন্তু হবে সমত্বরণ। সমত্বরণ কথাটার মানে হচ্ছে সুষম ত্বরণ, অর্থাৎ সময়ের মানে এখানে বুঝো সমত্বরণ বলতে আমরা কি বুঝতেছি? সুষমত্বরণ। অর্থাৎ সমত্বরণ বা সুষমত্বরণ এই কথাটার মানে হচ্ছে বেগের পরিবর্তনের হারটা সমান। ঠিক আছে? এই হচ্ছে তোমার ত্বরণের গ্রাফ। এটা হচ্ছে সমত্বরণের গ্রাফ। তাহলে মূল বিন্দু থেকে স্ট্রেট সরল রেখা হবে। আর এইখানে দেখো ৩ নম্বর চিত্র যেটা আছে, এটা এই গ্রাফ দ্বারা কি বোঝাইছে? এটাও আমরা কিসের মাধ্যমে বুঝবো? ডাল। কারণ ডাল কথাটার মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষে কি আছে? বেগ। বেগের পরিবর্তন মানে কি? ডেল বি। আর এক্স অক্ষের পরিবর্তন মানে কি? ডেল টি। ডেল টি। আর আমরা জানি ডাল যেহেতু বলতেছে বেগের পরিবর্তন বাই সময়, বেগ বাই সময় মানে কি? ত্বরণ। তাহলে এটাও কার গ্রাফ? ত্বরণ। কারণ একটা গ্রাফ আমরা কিসের মাধ্যমে চিন্তা করব? ডালের মাধ্যমে। এখন ডাল থেকে আমরা কি পাইতেছি? ত্বরণ। তাহলে এই গ্রাফটাও কার হবে? যেহেতু ডাল থেকে আমরা ত্বরণ পাইতেছি, তাহলে এই গ্রাফটাও কার হবে? ডাল ত্বরণ নির্দেশ করতেছে, এই গ্রাফটাও ত্বরণের। কিন্তু এইখানে সমরেখা, এখানে দেখো সরল রেখা হওয়ার জন্য একটু বোঝার চেষ্টা করো প্লিজ। এখানে সরল রেখা হওয়ার জন্য ত্বরণের আগে হয়েছে সম, মানে সমত্বরণ। কিন্তু এইখানেও ডালটা অবশ্যই ত্বরণের। যেহেতু গ্রাফ থেকে আমরা ডাল, গ্রাফটা কি হবে এটা আমরা কার মাধ্যমে বুঝি? ডালের মাধ্যমে। যেহেতু ডাল নির্দেশ করতেছে ত্বরণ, তাহলে এই গ্রাফটা অবশ্যই ত্বরণের হবে। কিন্তু এটা তো সরল রেখা না, এটা তো বক্ররেখা। বক্ররেখা থাকলে কি হয়? সম হয় না, অসম। এটা সরল রেখা থাকার জন্য সমত্বরণ, আর এই গ্রাফটা বক্ররেখা হওয়ার জন্য অসমত্বরণ। ঠিক আছে? অসমত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হারটা কি নয়? সমান নয়। ঠিক আছে? আর এইখানে দেখো এই সরল রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। যদি কোনো সরল রেখা এক্স অক্ষের, যদি কোনো সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, তাহলে মাথায় রাখবা যে ডাল সব তাহলে কি হবে? শূন্য। অর্থাৎ এখানে বেগের কোনো পরিবর্তন হয়নি। ডেল বি। ডেল বি কথাটার মানে কি? বি টু মাইনাস বি ওয়ান, অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য। কেন? কারণ যেহেতু এই রেখাটা এক্স অক্ষের সাথে সমান্তরালে আছে দুইটা, হ্যাঁ, এই রেখাটা এক্স অক্ষের সাথে যেহেতু সমান্তরাল, কোন একটা রেখা যদি এক্স অক্ষের সাথে সমান্তরালে থাকে, তাহলে এই ক্ষেত্রে ডাল কি হয়? শূন্য হয়। ডাল শূন্য কেন? কারণ বেগের পরিবর্তন হয় নাই। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, সময় যখন 0 মনে করো, তখন বেগ হচ্ছে 5। সময় যখন 2 সেকেন্ড, তখনও বেগ কিন্তু 5। সময় যখন 4 সেকেন্ড, তখনও বেগ 5। সময় যখন 6 সেকেন্ড, তখনও বেগ কত? 5। তার মানে সময়ের পরিবর্তন হইতেছে 2 সেকেন্ড করে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বেগ কতই থাকতেছে? 5। তার মানে হচ্ছে ডাল এখানে কি বেগ? সময়। দেখো বেগ কিন্তু সমান, তার মানে হচ্ছে এইখানে এই গ্রাফটা ডাল শূন্য। ডাল যদি শূন্য হয়, ডাল কেন শূন্য হয়েছে? যেহেতু বেগের পরিবর্তন হয় না। আর বেগের পরিবর্তন না হলে সমবেগ, আর সমবেগ হইলে এখানে ত্বরণ শূন্য। এইটা আমরা আগেও ক্লিয়ার করছি, সমবেগ হইলে ত্বরণ কি হয়? শূন্য হয়। ঠিক আছে? যেহেতু সমবেগ, এখানে ত্বরণ শূন্য। একটু ক্লিয়ার করো। তাহলে এখানে যদি আমি ডাল চিন্তা করি, ডাল হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন, মানে ওয়াই অক্ষে আছে বেগ, বেগের পরিবর্তন বাই কি বলো?
এক্স অক্ষের পরিবর্তন, এক্স অক্ষ আছে সময়, সময়ের পরিবর্তন। এই ক্ষেত্রে যেহেতু বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগের পরিবর্তনটা কি শূন্য, তাহলে নিচে কি আছে বলো, ডেল টি, এটা ডাল কি শূন্য। ডাল শূন্য আসলে এখানে ডাল শূন্য যেহেতু আসছে সেহেতু বেগের কোনো পরিবর্তন হয় না। বেগের পরিবর্তন হয় না মানে সবসময় বেগ সমান ছিল, সমবেগ, আর সমবেগ থাকলে ত্বরণ কি হয়, শূন্য হয়। এটা আমি আগেও দেখাইছি, এরপর আজকে একটু দেখাইতেছি। দেখো ত্বরণ কখন, ত্বরণ কেন শূন্য হয়, কারণ আমরা জানি ত্বরণ হচ্ছে শেষ বেগ বাই আদি বেগ বাই সময়, এটা আমরা পড়ছি বেসিক ক্লাসগুলিতে। a ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ হচ্ছে শেষ বেগ বাই আদি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই কি সময়। এখন নিচেরটি সময়টি কি থাকবে, বি মাইনাস ইউ, ইউ মানে কি আদি বেগ, যেহেতু সমবেগ তাহলে আদি বেগ এবং শেষ বেগ দুইটাই তো সমান। বি এর পরিবর্তে ইউ লিখতে পারবো, ইউ এর পরিবর্তে কি লিখতে পারবো, বি। তাহলে এখানে আমরা যেহেতু সমবেগ তাহলে বি, বি এর পরিবর্তে ইউ, অথবা ইউ এর পরিবর্তে কি লিখতে পারবো, বি, ইউ এর পরিবর্তে বি লিখতে পারবো। তাহলে কি বি থেকে বি মাইনাস করলে শূন্য, আর নিচে হবে টি, শূন্যকে টি দ্বারা ভাগ করলে হবে শূন্য। এই ক্ষেত্রে ত্বরণ কত, শূন্য। আমি বলছি আগে সমবেগ থাকলে ত্বরণ কি হবে, শূন্য হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা গ্রাফের যদি একটা গাণিতিক সমস্যা যদি দেখি, দেখো মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এইটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। সাপোজ চিন্তা করলা এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এখানে এই গ্রাফটা আমরা চিন্তা করব, এক্স অক্ষে আছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এক্স অক্ষে আছে সময়, সময়ের একক সেকেন্ড, আর ওয়াই অক্ষে আমরা চিন্তা করলাম আছে বেগ, বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা একটু বোঝার চেষ্টা করো। এখন যদি গ্রাফটা এমন হয় যে, হ্যাঁ, প্রথম মূল বিন্দু থেকে একটু স্ট্রেট লাইন চিন্তা করলাম এই পর্যন্ত, আচ্ছা, তারপরে একটা স্ট্রেট লাইন এদিকে, হ্যাঁ, তারপরে যদি আবার নিচের দিকে নামে, আচ্ছা, এইখানে আমি যদি এই অংশে এরকম থাকে, যদি দেখো, আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো, এক্স অক্ষে আছে সময়, ওয়াই অক্ষে কি আছে, বেগ। এইখানে যখন সময় জিরো তখন বেগও জিরো। যখন সময়, যখন চিন্তা করো, সময় যখন তোমার 2 সেকেন্ড, তখন এইটা হচ্ছে বেগ, তখন বেগ হচ্ছে 10। সময় যখন 4 সেকেন্ড তখনও কিন্তু বেগ 10। সময় যখন 6 সেকেন্ড তখনও কিন্তু, হ্যাঁ, তখন আবার বেগ কি হয়ে গেছে, শূন্য। একটু বোঝার চেষ্টা করো যে সময় যখন শূন্য তখন বেগও শূন্য। সময় যখন 2, সময় যখন 2 তখন বেগ কত, 10, এই যে বিন্দু। সময় যখন 2 তখন বেগ কত, 10। আচ্ছা, সময় যখন 4 সেকেন্ড তখনও, সময় যখন 4 তখনও বেগটা কত, 10। আবার সময় যখন 6 সেকেন্ড, সময় যখন 6 তখন বেগ কি, শূন্য। তাহলে এইখানে আমি চিন্তা করতে পারি যে এটা হচ্ছে ও থেকে এ অংশ, এ থেকে বি, বি থেকে সি। এখন প্রত্যেকটা অংশের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, আগে যদি ও এ অংশে আমি চিন্তা করি, এই অংশে চিন্তা করি, তুমি আমাকে বলো ও থেকে এ অংশে, যেহেতু বেগ বাই কি সময়, বেগ বাই সময় বলতে আমরা কি বুঝি, বেগ বাই সময় বলতে আমরা বুঝি যে এটা হবে, যেহেতু বেগ বাই সময়, কিছুক্ষণ আগে আমরা যেটা দেখে আসছি ত্বরণ, ত্বরণ মানে কি, বেগ বাই কি বলো, সময়। তাহলে এইখানে এই যেহেতু বেগ বাই সময়, তাহলে অবশ্যই আমরা কি বের করব, এই অংশের ত্বরণ, ত্বরণ বের করব। ঠিক আছে, আচ্ছা, এই অংশের ত্বরণ যদি আমরা বের করি, দেখো ত্বরণ কি আসে, ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। তাহলে আমাকে বলো, যদি আমি এখানে বের করতে চাই, তাহলে
ত্বরণ হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই কি বলো, সময়, রাইট? এইখানে যদি এইভাবে চিন্তা করো তাহলে একটু বোঝার চেষ্টা করো, ত্বরণ হচ্ছে বেগ বাই কি, সময়, তাহলে ত্বরণ হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। আচ্ছা একটু দেখো, এই যে ইউ, বি মানে শেষ বেগ, ও থেকে এ অংশে শেষ বেগ কত, 10, ও থেকে এ অংশে শেষ বেগ হচ্ছে 10, শেষ বেগ হচ্ছে 10 মাইনাস ইউ, ইউ হচ্ছে আদি বেগ, ওর থেকে আদি বেগ ছিল 0, সময় কত সেকেন্ড, ওর থেকে এতে গেলে সময় কত সেকেন্ড, 2 সেকেন্ড, এইখানে 2 বসাও। তাহলে এখানে দেখো ত্বরণ কত আসতেছে, 5 ms ইনভার্স টু, আমরা জানি ত্বরণের একক ms ইনভার্স টু, তাহলে ও থেকে এ অংশে কিন্তু ত্বরণ হয়েছে, হ্যাঁ। আচ্ছা এরপরে দেখো যদি আমি এ বি অংশে চিন্তা করি, এ বি অংশে দেখো এতে যখন চিন্তা করবা তখন বেগ কত, 10, যখন বি তে চিন্তা করবা 10, দেখো এ থেকে বি তে যেতে 2 থেকে 4 কয় সেকেন্ড, 2 সেকেন্ড, এতে যখন ছিল তখনও বেগ 10, বি তে গেলেও বেগ 10, তার মানে কি এই অংশটাতে কি বেগ বলো, সমবেগ। আর তোমরা আগেই পড়ছো যখন সমবেগ থাকে তখন ত্বরণ কি হয়, 0 হয়। কেন? কারণ দেখো এ থেকে বি তে যখনই গেছো তখন এতেও 10, বি তেও 10, অলরেডি সময় কত, 2 থেকে 4, সময় গেছে 2 সেকেন্ড, কিন্তু বেগের পরিবর্তন হয় নাই, বেগ এতে যা বি তেও তা, তাহলে এই ক্ষেত্রে অঙ্ক করার প্রয়োজন নাই। এ বি অংশে ত্বরণ কি হবে, ত্বরণ হবে 0, অর্থাৎ কি বেগ, অর্থাৎ এ বি অংশে তোমরা চিন্তা করবা এই অংশ হচ্ছে সমবেগ, রাইট? কারণ সমবেগ থাকলে ত্বরণ কি হয়, 0। তারপরে যদি আমি বি থেকে সি চিন্তা করি, বি সি অংশ, এইখানে কি পাবে, বি সি অংশ যদি চিন্তা করো তাহলে এই যে বিতে কিন্তু আদিবেগ, বি সি, বিতে হচ্ছে আদিবেগ, আদিবেগ হচ্ছে 10, আর সিতে যখন যাইবা তখন তার শেষ বেগ কি, 0। যেহেতু বেগের পরিবর্তন হয়েছে এই অংশ আমরা ত্বরণ বের করতে পারবো, ত্বরণ হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই কি বলো, সময়। ঠিক আছে, এইখানে একটু বুঝো প্লিজ, কি বসাবা, শেষ বেগ, বি শেষ বেগ কত, কারণ বি থেকে কোথায়, সিতে, সিতে হচ্ছে শেষ বেগ, বিতে হচ্ছে আদি বেগ, সিতে শেষ বেগ কত, বি এর মান 0 মাইনাস ইউ মানে আদি বেগ, বিতে হচ্ছে আদি বেগ, আদি বেগ কত, 10। প্লিজ এইটাকে মিস্টেক করা যাবে না, বি সি অংশের সিতে হচ্ছে শেষ বেগ, শেষ বেগ 0, আর বিতে হচ্ছে আদি বেগ, আদি বেগ কত, 10, আর সময় কত, বি থেকে সিতে যেতে 4 থেকে 6 মানে কয় সেকেন্ড, 2 সেকেন্ড, বি থেকে সিতে যেতে 4 থেকে 6 মানে এইটুকু অংশ 2 সেকেন্ড, তাহলে টি এর মান হচ্ছে 2। এইখানে অ্যান্সার আসবে, দেখো মাইনাস থাকবে, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, মাইনাস 5 ms ইনভার্স 2। তাহলে এইখানে একটু বোঝার চেষ্টা করো, এইখানে প্লিজ একটু বুঝো এখানে কি বলতে চাইছে। দেখো ফার্স্ট প্রথম ও এ অংশের ক্ষেত্রে ত্বরণ আছে, কিন্তু এটাও সুষম ত্বরণ, যেহেতু স্ট্রেট লাইন, তোমরা জানো এই যে স্ট্রেট লাইন থাকে কি হয়, সুষম ত্বরণ, এই অংশ হচ্ছে সুষম ত্বরণ। তাহলে এখানে আমরা লিখতে পারবো ও থেকে যে এ অংশ আছে, একটু বুঝো, এই অংশ কি আছে, ত্বরণ, হ্যাঁ, তবে এটা সমত্বরণ বা সুষম ত্বরণ। সমত্বরণ হলে সরল রেখা হয়, মূল বিন্দু থেকে সরল রেখা হয়, আর এ বি অংশে কি, সমবেগ, সমবেগ, অর্থাৎ এই অংশে ত্বরণ বলো কি হবে, সমবেগ মানে ত্বরণ 0। আর বিসি যে অংশটা আছে একটু বুঝো, ঠিক আছে, বিসি অংশে দেখো এটাও ত্বরণ, কিন্তু যেহেতু মাইনাস আসছে, তোমরা জানো মাইনাস থাকলে কি হয়, মন্দন, মন্দন, মাইনাস থাকলে হয় ত্বরণ, ত্বরণের ক্ষেত্রে যদি মানে মাইনাস আসে তাহলে মন্দন, এটা মন্দন হবে কিন্তু সমমন্দন। ঠিক আছে, এটাও মন্দন, যেহেতু সরল রেখা তাহলে এটা অবশ্যই মন্দন, কিন্তু এর আগে কি উল্লেখ করতে পারবা, সমমন্দন, কারণ ত্বরণের ক্ষেত্রে নেগেটিভ আসছে, যেহেতু মাইনাস আসছে, ত্বরণের ক্ষেত্রে মাইনাস আসলে এটাকে আমরা মন্দন বলতে পারি, তাহলে এটাও মন্দন হবে, কিন্তু স্ট্রেট লাইনের জন্য, সরল রেখার জন্য হবে সমমন্দন। ঠিক আছে, এই তো এই ধরনের অঙ্ক আসতে পারে। ঠিক আছে, তো আশা করি তোমরা গ্রাফের অংশগুলি বুঝতে পারছো। এরপরেও আমি জাস্ট আজকে একটা বেসিক্যালি গ্রাফ নিয়ে আলোচনা করছি,
তার অন্যান্য যে ক্লাসগুলি হবে, আরো ফিজিক্সের এই অধ্যায়ের গতি অধ্যায়ের অনেকগুলি ক্লাস আমরা আস্তে আস্তে আপলোড করব, হ্যাঁ, সময়ের ব্যবধানে। এই অধ্যায়ে যখন আমরা সিকিউ এমসিকিউ সলভ করব তখন অনেকগুলি গ্রাফের অঙ্ক তোমাদেরকে সলভ করে দিব। হ্যাঁ, এতটুকু আশ্বস্ত ইনশাল্লাহ আমরা তোমাদেরকে করতে পারি, কারণ এই আহ, আসলে এই বছর যেহেতু আমরা পুরোদমে কাজ শুরু করছি, আহ, তোমরা আশাই করতে পারো এবং অতি শীঘ্রই তোমরা এই অধ্যায়ে যে অনশট ক্লাস হবে তোমাদের এই অধ্যায়ের আহ, গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমরা একবার সব তো আসলে একটা ভিডিওতে করা সম্ভব না, কিন্তু এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলি আছে প্রত্যেকটা টাইপ থেকে একটা একটা সৃজনশীল নিয়ে আমরা চেষ্টা করব যে একটা সৃজনশীলের, হ্যাঁ, এবং এমসিকিউ এর আলাদা আলাদা একটা সৃজনশীল, একটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ সিকিউ এমসিকিউ এর আলাদা আলাদা ক্লাস আপলোড করা, যাতে তোমাদের সৃজনশীল করতেও সমস্যা না হয়। হ্যাঁ, এই চেষ্টাটা আমাদের থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করো, কেমন? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।